ব্যাপার, এভাবে চুপচাপ বসে আছো কেন? আসলে একটা জিনিস প্রতিনিয়ত আমার মাথায় ঘুরে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার তো কোনো চাকরি বাকরি নেই, আর তোমার যে ফ্যামিলি স্ট্যাটাস অনেক হাই। আমি যদি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব দেই, সেটা তো কোনোদিনও মেনে নেবে না। সেটা তো আমি জানি। তুমি কি পারো না কোনো কাজকর্মের ব্যবস্থা করতে? তাছাড়া আমিও বা এভাবে কতদিন থাকবো? বাসা থেকে আমাকে প্রেশার দিচ্ছে, বিয়ে কর বিয়ে কর। এভাবে আর কতদিন থাকা যায় বলো তো? কি করবো বলো? আচ্ছা তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবে বলো? এটা তুমি কেমন কথা বলছো? আমি তোমাকে ছাড়া থাকবো মানে? আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। যে পর্যন্ত তোমার চাকরি না হবে সে পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করতে হবে না। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, তুমি আর আমি চলো পালাই যাই। এছাড়া কোনো উপায় নেই। মানবে না ঠিক আছে, তাই বলে পালিয়ে যাব? এছাড়া কোনো উপায় আছে আমাকে বলো, একটাবার বলো। তুমি বুঝতে পারছো, আমি যদি পালিয়ে যাই আমার ফ্যামিলির স্ট্যাটাস, মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো, আমাকে আর পেতে হবে না। এটা কি বলছো? আচ্ছা ঠিক আছে। কি বলবো বলো? তুমি আমাকে, তুমি ফ্যামিলিও চাও, আমাকে চাও, আমার তো কোনো কিছুই নেই। আমি কোন মুখে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো বলো? আমি তোমার সাথে পালিয়ে যাব, এছাড়া আমি আর কোনো ওয়ে দেখছি না। শোনো, একটা সময় মেনে নিবে ফ্যামিলি। কিন্তু আমার খুব কষ্ট হবে, বিশ্বাস করো। এখানে আর দেরি না করাই ভালো, চলো আমরা পালাই। প্ল্যানিং ছাড়া তো পালানো যাবে না, হুট করে পালিয়ে গেলে সমস্যা আছে। যে কোনো একটা মাধ্যম তো দরকার। আরে আমি যদি বাসায় যাই আমার চোখ মুখ দেখেই ওরা বুঝে ফেলবে যে আমি কিছু একটা করতে চলেছি। আরে পাগলি, আমরা এখন কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। আমার একটু সময় দাও আমাকে। আমার পরিচিত এক বান্ধবী আছে, ওর বাবা এখন দেশে নেই, বিদেশ আছে, ওদের বাসায় যাওয়া যাবে। ঠিক বলেছো। তাহলে তোমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু তুমি গুছিয়ে নাও। তারপর তোমার সাথে রাস্তায় দেখা করবো নি, আমাকে কল করবে, তখন আমি তোমার সাথে পালাবো। আমরা তাহলে এই বটতলা দেখা করবো, ওকে? বটতলা, সেখানে রিস্ক হয়ে যায় না? আচ্ছা আমরা ফোনে আলাপ করে নিব না, কোথায় যাব? আচ্ছা ঠিক আছে। আসলে তোমার জন্য খুব কষ্ট হচ্ছে, তোমার ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসতেছো। এই মুক্তা, তুই কি তোমারে দেখছিস? আমি কিন্তু খবর পাইছি ওই পাশেই আছে। সত্যি করে কও, ওরে দেখছিস? ও ভাইজান, আমি দেখছি ওর ওই পাশে জঙ্গলে একটা ব্রেঞ্চের মধ্যে তোমার আনান বসে কথা বলতেছি। আননের লয়ে কথা কইতাছে? ভাইজান, আমি যে আপনার এই কথাটা কইলাম, এই কথাটা কিন্তু তোমারে কইেন না। আচ্ছা ঠিক আছে, কম না, তুই যা, আমি দেখতেছি। তুমি যে এত সহজে মেনে নিবে আমি কোনদিন ভাবিনি। তোমা, তোমার সাহস কি করে হয় ওর সাথে বসে এখানে গল্প করার? ওর সাথে বসে গল্প করবো না তো কার সাথে বসে গল্প? চুপ! এই এই তুই কে? আমরা একজন একজনকে ভালোবাসি। কি বললি তুই? তোরা দুজন দুজনকে ভালোবাসিস? শোন, এই পৃথিবীতে সূর্য থাকা অবস্থায় এই তমা শুধু সূর্যরই থাকবে, এছাড়া আর কারো না। কারণ তোমাকে আমি ভালোবাসি। জোর করে কখনো ভালোবাসা হয় না সূর্য, তোমাকে আর কতবার বোঝাবো বলো? আর ওকে যদি জোর করে বিয়ে করতে হয় আমি করব, তুই না। আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমি সুখে সংসার বাঁধতে চাই, আর তুমি সেই সংসার ভেঙে দিতে এসেছো। একটা কথা মনে রেখো, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তুমি ওর কাছ থেকে আলাদা করে আমার মন ভাঙতে চাচ্ছ, মোটেও ঠিক করছো না এটা। শুধু শোন, তোমা কি বলেছে তুই শুনিসনি? আমি চাই না তোর সাথে আমার কোনো ঝামেলা হোক। তোর যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে তুই এখান থেকে চলে যা। কি বললি তুই? লজ্জা? আরে ভালোবাসায় কোনো লজ্জা থাকে না, বুঝলি? ভালোবাসা যদি আপোষে না আসে না, তাকে জোর করে পেতে হয়। ছাড়ছো চোখে, তুই আমার ভালো একটা বন্ধু। আমি চাই না একটা মেয়ের জন্য তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হোক। আর যদি বন্ধুত্ব নষ্ট করতে চাস তাহলে তোর কিন্তু খবর আছে। খবর?
আর তুই আমার কি খবর করবি? কি ভেবেছিস আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুই সুখী হবি? কখনো না। আরে ও কি তোকে ভালোবাসে? ও তো আমাকে ভালোবাসে। কেন তুই ঝামেলা করছিস? আমি ওকে ভালোবাসি। তোকে একটা বার ও আমার ভালোবাসা। ছাড় ওকে। ও একটা বার বলেছে তোকে ও তোকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। তুই কেন ঝামেলা করছিস? ও বলুক আর না বলুক, আমি আমার ভালোবাসাকে জোর করে হলো আদর করে নি। শোন, একতরফা কোনোদিনও ভালোবাসা হয় না। দূর দূর তোর একতরফা ভালোবাসা। ভালোবাসি আমি ওকে, এর বাইরে আমি কিচ্ছু জানি না। আমি ওকে চাই, ও আমার ছাড় থাকবে। ওকে। শুধু শোন, একতরফা কোনোদিনও ভালোবাসা হয় না। তুই কেন ঝামেলা করছিস? আমি আমার ভালোবাসা চাই, আমি কিচ্ছু বুঝি না। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আমি মুক্তা, একটু এদিকে আসেন তো। কি ব্যাপার? কি হয়েছে? আঙ্কেল, আসলে আমার মনে হয় আপনারা মনে হয় জানেন যে তোমা একটা পোলার লাগে প্রেম করে। তোমা ওই পোলার সাথে ওই পাশে পার্কে ব্রেঞ্চে বসে কথা বলতেছে। আর মারুফ ভাই তো এই কথাটা জানা গেছে, ওইখানে গেছে। একটা ঝামেলা হইতে পারে, আপনারা একটু তাড়াতাড়ি যান, কোনো একটা সমাধান করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। শুনো, আমি সারাটা দিন অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি তো আর বাসায় বসে থাকি না। মায়াটা কই যায় না যায়, কখন তার কোচিং, কখন তার কলেজ, এগুলো তুমি খেয়াল রাখবে না? এখন সব আমার দোষ? ও বোধ করে সব দোষ আমার উপর চাপাই দেন আপনি। মায়ের দিদিকে আপনি শাসন করতে দেন একবারও? কিছু কইলি না, আমার শোনা ময়না, কিছু কইও না, কিছু কইও না। এখন বুঝের মজা, জানতাম যে এরকম একটা কিছু হইব। আচ্ছা ঠিক আছে, আমার আমাকে ঝগড়াঝাটি করে লাভ নাই, একদম রাস্তাতেই আরে পিটাইতেছে। তত চলো কথা। চলো চলো। চলেন তো দেখি। বাবা দাঁড়া দাঁড়া। আমার মাথায় কিন্তু আগুন জ্বলতাছে, বুঝছো? মান ইজ্জত সম্মান সব মাইরা ফেলাইতাছে। দুই ছেলের সাথে ও ওইখানে বসে বসে প্রেম করে, একটার নাম আনন, একটার নাম সূর্য। খালি তোমার মুখের দিকে তাকায়া, তোমার মান সম্মানের দিকে তাকায় আমি ওইখানে কিছু কই নাই। মাইরা আরে বাবা 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 তোমার লাই পাইছে। বাবা দেখি ওই কি কয় ওর মুখে শুনি। কি হয়েছে মা, তুই ঠিক করে রাখো, কি ঘটনা কি? যেহেতু তোমরা সবকিছু জেনেই ফেলেছো, তোমাদের কাছ থেকে আর কিছু লুকাবো না। আসলে মা 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 আমি আনানকে ভালোবাসি। দেখছো সাহসটা কত বড়? তোমার সামনে কয় ও আনন্দে ভালোবাসে। আরে আনন্দ তো শিক্ষিত, কিন্তু কোনো কাম করে না, চাকরি নাই, তোরা খাওয়াবো কি? আমি সেটা জানি না, বিয়ে যদি করতে হয় আনানকেই করবো, ওকে ছাড়া আমি বাঁচব না। বেয়াদব কথা। বুঝাও, তোমার মা ইয়ারে তুমি মাথার মধ্যে বুঝাও। আগুন জ্বলতাছে। বুঝাও। আমি আর কি বুঝামু? পোলাটাকে আমি চিনি না তা তো না, লেখাপড়া খুব ভালো ছেলে, এমনি স্বভাব চরিত্র অনেক ভালো, কিন্তু বেকার এই যা। মা আই চুপ, পুরো কথা কবি না। প্যান প্যান শুরু করে দিছস। আর তোমরা কি শুরু করলে? একটু ঠান্ডা হবা। এই রাস্তার মধ্যে কাউ মাও না করে ঘরের জিনিস চলো, আমরা ঘরের জিনিস আলোচনা করি ঠান্ডা মাথায়। এরকম রাস্তাঘাটের মধ্যে মান সম্মান নিয়ে আর টানাটানি করো না, আমার এগুলো ভালো লাগে না। আমার যেদিক মন চায় আমি সেদিক যাবো গা। বাজান, ওই পোলারে আমি চিনি, আমগো এলাকারই, পড়ালেখা করছে কিন্তু কোনো কাজ কাম করে না, বেকার। বিয়া যে করবো এই পয়সাই তো নাই, তোমার মাইয়ারে খাওয়াইবো কি? খালি তোমাকে দুইজনের তুলুর কারণে এর মাথাটা নষ্ট হয়েছে। আমি তো চাইছিলাম ওর ওইখানে মাইরা স্বেচ্ছা ফেলাই। আল্লাহর রাস্তা তোরা চুপ কর। এখানে যদি আরো বেশি কেওয়াজ করবি, আমার যেদিক মতো সেদিক যাবো গা। তো গো তিনজনের অত্যাচার আমার আর ভালো লাগতেছে না। চলো। চল ঘরে চল। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমাকে পছন্দ করি, আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বুকে পাঠাবো আপনার সাথে কথা বলার। ঘটনা হয়েছে কি বাবা, এই রাস্তার মধ্যে কি আলাপ করব? তুমি যাও, আমি তোমার বাবার সাথে আলাপ করব। ঠিক আছে চাচা। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। মা আমি বিয়ে করবো না, চল। ওকে ভালোবাসি। ইয়েস, এবার তাহলে কাজ হয়ে গেছে, এখন শুধু বাবাকে পাঠালেই হবে। সূর্য, শেষমেশ বন্ধু থেকে তুই আমার সাথে শত্রু হয়ে যাবি? দেখ, এছাড়া আমার আর কোনো পথ নাই, কারণ আমি যে ওকে অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসা মানুষকে আমার পেতেই হবে। শোন, হয়তোবা আমি গরিবের ছেলে, তুই বড়লোকের ছেলে, তুই হয়তোবা ওদের বাসায় গেলে ওদের ফ্যামিলি সবাই রাজি হবে,
তুই একটাবার আমার কথা চিন্তা করেছিস? আমি তো ছোটবেলার বন্ধু, আর তোমা তো তোকে ভালোবাসে না, তুই কেন জোর করছিস? তোর কাছে কি মনে হয় ওকে তুই বিয়ে করলে সুখ হবি বল? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, ওকে না পেলে আমি বাঁচতে পারবো না, আর ওকে পেয়ে যদি আমি সুখ না হয় তারপরেও ওকে আমার চাই। সুন্দর, এত নিষ্ঠুর হইস না। তুই মনে করে দেখ, আমরা খুব ভালো বন্ধু, বন্ধুর ক্ষতি করিস না। দেখ, তুই যেমন ওকে ভালোবাসিস, ওকে ছাড়া বাঁচতে পারবি না। আমিও তো ভালোবাসি রে, আমিও মন প্রাণ দিয়ে ওকে ভালোবাসি। আমি কি করে বাঁচবো? আমি আমি আমার জীবন থেকে ওকে হারাতে চাই না। ও তো তোকে ভালোবাসে না। বাদ দে তোর ভালোবাসা, আমি শুধু আমার চিন্তা করি। শুনে রাখ সূর্য, তুই তোর চিন্তা করলে আমিও কিন্তু আমার চিন্তা করবো। আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বন্ধু। ভালোবাসার জন্য সবকিছুই করতে পারি। এই দাঁড়াও, বাইরে ছিলাম কিছু বলিনি, এখন বাড়িতে আসছি। আজকে থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তোমার মা, তুমি ওকে বাড়ির ভিতর নিয়ে যাবা, আজ থেকে আর যেন বাইরেতে না পারে, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। মা 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 তুমি বাবাকে কিছু বলো, এমনটা এখন ম্যামে করবি না, এতবার কইছি এমন কোনো কাজ করিস না যেটা তোর বাপ মায়ের মান সম্মান যায়, তোর ভাইয়ের মান সম্মান যায়। ও ভাইয়া তুমি কিছু বলো। এই চুপ! তোর বিয়া নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই। বাবা আছে, মা আছে, আমি আছি। আমরা দেখা শুনে ভালো ছেলের কাছে তোর বিয়া দিব। আর এরপরে যদি আমি দেখি এরকম কিছু, তোরা কিন্তু মাইরা ফাড়াই ফেলাম। এই চল। তোমা দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসি, তোমা আমাকে ভালোবাসে। বিয়ে হলে তোমার সাথে আমারই হবে। আমি গরিব বলে আমার ভালোবাসা কেন তুচ্ছ করছেন আপনারা? এই চুপ! হারামজাদা, তোর সাহসটা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুই আমাকে বাড়ির সামনে চলে আসছো, হ্যাঁ? তোর চাল নাই, চুলা নাই, তুই বিয়া করতে আইছস? আচ্ছা ঠিক আছে, তোমরা থামো। এটা আমার বাড়ি, এই বাড়ির সামনে আমি চাই না তোমরা কোনো সিনক্যাট করো। আর আমি তো বলেছি তোমাকে তোমার বাবার সাথে আলাপ করো। তুমি তোমার বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দিবা, তখন আমরা ফ্যামিলিগত সবাই বইসা আমরা আলাপ করব। আমাদের কাছে যেটা ভালো মনে হবে আমরা সেটাই করব। যাও, বেরো। আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসার কোনো মূল্য নেই এখানে। আমি যে ওকে কতটা ভালোবাসি তার প্রমাণ আমি এখানে দিয়ে যাব। এই ওকে কেউ ধরো। আনন্দ, আনন্দ আনন্দ কথা বলো, কথা বলো আনন্দ। তুমি কেন এমনটা করলে? কেন? আনন্দ 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 বাবা ভাইয়া, এখন তো খুশি হয়েছে তোমরা, তোমাদের পথের কাঁটা সরে গেল। এখন দাও আমাকে বিয়ে দাও কোনো বড় লোক জায়গায়। Ha ha ha.